প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি মালিহা হোসাইন। স্পেনের একটি চিড়িয়াখানায় জন্ম নিয়েছে এক নবজাতক ওরাংওটান, আর জন্মের পর থেকেই মায়ের বুকে আঁকড়ে রয়েছে সে। এই হৃদয়স্পর্শী দৃশ্য ইতোমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের। দক্ষিণ স্পেনের বায়োপার্ক ফুয়েনগিরোলা চিড়িয়াখানায় জন্ম নেয় এই ওরাংওটান শিশুটি। মা ওরাংওটানের নাম মুকা। তিনি তার নবজাতক সন্তানকে আগলে রেখেছেন সবসময়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এই জন্মটি ছিল একেবারেই অপ্রত্যাশিত, এমনকি দর্শনার্থীদের সামনেই পুরো ঘটনাটি ঘটে। জন্মটি আমাদের জন্য চমক ছিল। সবকিছু স্বাভাবিকভাবে হয়েছে, তাই আমরা প্রকৃতিকে তার কাজ করতে দিয়েছি। এটি মুকার তৃতীয় সন্তান। বিশেষজ্ঞরা বলছেন, সে একজন অভিজ্ঞ মা এবং সন্তানের প্রতি তার যত্নও দারুণ। মুকা খুবই যত্নশীল এবং শান্ত স্বভাবের। সে একজন সুপার মা। তবে এই আনন্দের মধ্যেও রয়েছে উদ্বেগের খবর। বিশ্বজুড়ে ওরাংওটান এখন মারাত্মকভাবে বিপন্ন প্রাণীর তালিকায়। বর্তমানে প্রায় 1 লক্ষের মতো ওরাংওটান বনে রয়েছে, কিন্তু বন উজাড়ের কারণে তাদের সংখ্যা দ্রুত কমছে। বিশেষজ্ঞরা বলছেন, আবাসস্থল ধ্বংস ও অবৈধ শিকারের কারণেই এই প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে। নবজাতক এই ওরাংওটানের জন্ম নতুন আশার বার্তা দিলেও তাদের টিকে থাকার জন্য প্রয়োজন আমাদের সচেতনতা। খেলনা নয়, এবার লেগো ছিল মহাকাশের দুয়ার, আর তাতেই গড়ল নতুন বিশ্ব রেকর্ড প্রজেক্ট হেল মেরি। এদিকে টোকিওর হানেদা বিমানবন্দরে এবার লাগেজ তুলবে রোবট। জাপান এয়ারলাইন্স শুরু করেছে এই অভিনব উদ্যোগ। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিস্ময়কর ও চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। মহাকাশ আর সিনেমার এক অনন্য সংযোগ। বেলুনের লেগো সেট উঠছে আকাশে। প্রজেক্ট হেল মেরি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে একটি লেগো সেট পাঠানো হয়েছিল পৃথিবীর প্রায় ৩৫ কিলোমিটার উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং নিরাপদে আবার সেটিকে ফিরিয়ে আনা হয়েছে পৃথিবীতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ উচ্চতায় পাঠানো এবং সফলভাবে উদ্ধার করা লেগো সেট। এই মিশনটি পরিচালনা করা হয়েছিল একটি বিশেষ হাই অল্টিটিউড বেলুনের মাধ্যমে। যুক্তরাজ্যের গুইনেদ অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় এই লেগো সেট। এই অসাধারণ অর্জনের জন্য সিনেমার নির্মাতা ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলারকে প্রদান করা হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সার্টিফিকেট। এদিকে টোকিওর হানেদা বিমানবন্দরে এবার বাস্তবেই কাজ করছে মানুষ নয়, রোবট। জাপান এয়ারলাইন্স শুরু করেছে এক অভিনব উদ্যোগ, যেখানে হিউম্যানয়েড রোবটকে ব্যবহার করা হচ্ছে লাগেজ হ্যান্ডলিংয়ের কাজে। এই পরীক্ষামূলক কার্যক্রম চলছে হানেডা এয়ারপোর্টে। মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে
রোবটটি শুধু নির্দেশ পালনই করছে না, নিজেই ধরে রাখছে কন্টেইনারের হ্যান্ডেল এবং সহায়তা করছে মালামাল সরানোর কাজে। এই প্রযুক্তির মূল লক্ষ্য কাজের চাপ কমানো এবং দক্ষতা বাড়ানো। জাপানে এখন বড় চ্যালেঞ্জ কর্মী সংখ্যা কমে যাওয়া এবং ক্রমবর্ধমান কাজের চাপ। তাই আগামী মে মাস থেকে শুরু হচ্ছে 2 বছরের একটি ট্রায়াল প্রোগ্রাম, যেখানে রোবট কাজ করবে লাগেজ হ্যান্ডলিং এবং বিমান পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ কাজে। জাপানে পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। শুধু ফেব্রুয়ারিতেই এসেছে প্রায় 3.46 মিলিয়ন ভ্রমণকারী। তাই প্রযুক্তির হাত ধরেই এগোচ্ছে ভবিষ্যৎ, যেখানে মানুষের সহকর্মী একজন রোবট। মেক্সিকো সিটিতে প্রিয়জনকে স্মরণ করতে লেকে ভাসল শত শত কাগজের লণ্ঠন। অন্ধকার রাতে আলো ছড়িয়ে এই কাগজের লণ্ঠন দেয় স্মৃতি, ভালোবাসা আর আশার বার্তা। এই নিয়ে হয়ে গেল এক ভিন্নধর্মী আয়োজন। মেক্সিকো শহরের লেক অ্যাসেটলালিনে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান, যেখানে মানুষ তাদের প্রিয়জনদের স্মরণে লণ্ঠন ভাসান পানিতে। প্রতিটি লণ্ঠনে লেখা থাকে ভালোবাসার বার্তা, স্মৃতি কিংবা জীবনের গল্প। এটি আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ মুহূর্ত। আমরা আমাদের প্রিয়জনকে স্মরণ করতে এখানে এসেছি। এই আয়োজনে পরিবার, বন্ধু এবং দম্পতিরা একত্রিত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। কেউ স্মৃতি আঁকেন, কেউ লেখেন আশা আর স্বপ্নের কথা। এটি শুধু স্মৃতিচারণ নয়, এটি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটি সুযোগ। আমি চাই এই বার্তা পৃথিবীর সব জায়গায় পৌঁছাক, শান্তি আর ভালোবাসা ছড়িয়ে দিক। এখানে আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন এবং নতুন স্বপ্ন দেখতে পারেন। এই প্রথাটি এশিয়ার বিভিন্ন দেশের জলভিত্তিক লণ্ঠন উৎসব থেকে অনুপ্রাণিত, যেখানে মানুষ আলো ভাসিয়ে অতীতকে বিদায় জানায় এবং নতুন আশাকে স্বাগত জানায়। অন্ধকারের মাঝেও আলো ছড়িয়ে দেয় এই ছোট লণ্ঠনগুলো। হয়তো আমাদের জীবনেও ঠিক এমনই একটুখানি আলো দরকার। পপ সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের একটি আইকনিক সাদা গ্লাভস এবার উঠছে নিলামে, যা একসময় তার স্টেজ পারফরমেন্সের সবচেয়ে বড় প্রতীক ছিল। ক্রিস্টাল দিয়ে তৈরি এই গ্লাভসটি ক্যালিফোর্নিয়ায় নিলামে তোলা হয়েছে। এর প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে প্রায় $50,000, যা বিক্রি হতে পারে $1 লাখ পর্যন্ত। এই গ্লাভসটি 1983 সালে মোটাউন অনুষ্ঠানে প্রথম ব্যবহার করেন মাইকেল জ্যাকসন, যা পরে তার বিখ্যাত অ্যালবাম থ্রিলারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে যায়। নিলাম কর্তৃপক্ষের মতে এই গ্লাভসটি শুধু একটি পোশাক নয়, এটি মাইকেল জ্যাকসনের পুরো স্টেজ পারফরমেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। Michael first wore the glove, kind of debuted it at the Motown special in 1983. So really, as that album was kind of taking over the world, Michael was performing wearing the white glove. So it was really associated with his Thriller album. গ্লাভসটি তৈরি করা হয়েছে বিশেষ ক্রিস্টাল দিয়ে, যা আলো পড়লে ঝলমল করে ওঠে। এমনকি এর ওজন প্রায় 9 আউন্স, যা দেখতে যতটা হালকা মনে হয় বাস্তবে তার চেয়ে বেশি ভারী।
জানা গেছে 1984 সালে মাইকেল জ্যাকসন এটি উপহার দেন তার ব্যক্তিগত শিল্পী পল বেলার্ডকে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের গ্লাভস খুবই বিরল এবং খুব কম সময়ে নিলামে আসে। এদিকে নতুন বায়োপিক মাইকেল মুক্তির আগেই এই নিলাম ঘিরে আগ্রহ বেড়েছে সংগ্রাহকদের মধ্যে। মাইকেল জ্যাকসনের স্মৃতি বিজড়িত এই গ্লাভস কত দামে বিক্রি হয় এখন সেটিই দেখার বিষয়। That is what I want the world to feel. Magic. চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।